নানা ভাষা, নানা ধর্ম, নানা সংস্কৃতির মেলবন্ধন আমাদের এই ভারতে। বৈচিত্র্যময় এই ভারত ঘুরে লিখবেন বই, ফুটিয়ে তুলবেন নিজের অনুভূতি, আতিথেয়তার কথা। তাই স্কলারশিপের টাকা বাঁচিয়ে যা করলেন দক্ষিণ ভারতীয় এক যুবক, জানলে অবাক হবেন। বৈচিত্র্যময় ভারতের ইতিহাস ফুটে উঠবে তার বইতে। তাই সারা ভারতকে জানতে সামান্য একটি সাইকেলে ভর করে প্রায় ৬০৫ দিনে ২৪টি রাজ্য ভ্রমণ করলেন কর্ণাটকের যুবক। তার এই অদম্য সাহস এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। শুধু তাই নয়, ভারতের রুচি, সংস্কৃতি, ঐতিহ্যকে ফুটিয়ে তুলবেন নিজের ভাষায়, লিপিবদ্ধ করে রাখবেন তার লেখা নিজের বইতে। हाँ सर, मेरा नाम आशुतोष है। मैं कर्नाटका से आ रहा हूँ और मैं फिलहाल संपूर्ण भारत यात्रा पे हूँ। अभी 24 राज्य पार करके वेस्ट बंगाल आया हूँ सर। कितने दिन पहले? मैं 605 दिन से साइकिल चला रहा हूँ सर। कितने स्टेट कवर कर? 24 राज्य कल खत्म होगा क्योंकि वेस्ट बंगाल 24वां राज्य है मोटिव क्या है? सर। जैसे हमारा देश का कल्चर, हेरिटेज हुआ, ट्रेडिशंस हुआ, हिस्ट्री हुआ, जो भी है सब कुछ पढ़ने के लिए एक मौका मिल रहा है मुझे इस सफर में, और ये सबको मैं किताब लिख के डॉक्यूमेंट कर रहा हूँ सर। একদিকে তার এই বিশেষ ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা অনুরাগী থেকে সমাজের সর্বস্তরের মানুষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যময় ভারতের ভৌগোলিক সৌন্দর্য থেকে ভাষা, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, খাদ্যাভ্যাস প্রভৃতি সবকিছুরই সুচারুভাবে নিজের বইতে ফুটিয়ে তোলাই উদ্দেশ্য কর্ণাটকের যুবক আশুতোষের। তাই একজন গবেষক হিসেবে পাওয়া স্কলারশিপের ২,৪০,০০০ টাকা জমিয়ে সাইকেলে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন বছর ৩৫-এর এই যুবক। প্রায় ২ বছরের মতো সময় লাগবে তার এই ভ্রমণের। ইতিমধ্যেই মাত্র ৬০৫ দিনে ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে ২৪টি রাজ্য পরিক্রমা করেছে সে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা ঘুরে পৌঁছেছে বাংলায়। প্রসঙ্গত, ৬০৫ দিন অর্থাৎ ১ বছর ৮ মাস আগে ব্যাঙ্গালোর থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন দক্ষিণ ভারতীয় যুবক আশুতোষ। দেশের ২৪টি রাজ্য ঘুরে পশ্চিমবঙ্গে পা রেখেছেন তিনি। পৌঁছেছেন মিনি ইন্ডিয়া রূপে খ্যাত পশ্চিমবঙ্গের খড়গপুরে। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে বৃহস্পতিবার পাড়ি দিয়েছে ওড়িশার উদ্দেশ্যে। প্রতিদিন ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ অতিক্রম করে সে। শুধু সাইকেল চালিয়ে ঘোরা নয়, সেই রাজ্যের রুচি, সংস্কৃতি, মানুষের ভাষা এবং এলাকার লোক ঐতিহ্যকে পর্যবেক্ষণ করছেন তিনি, করছেন লিপিবদ্ধ। পশ্চিমবঙ্গের পর ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরালা হয়ে নিজের সুদীর্ঘ যাত্রাপথ শেষ করবেন বলে জানিয়েছেন আশুতোষ। সময় লাগতে পারে আরও ৩.৫ থেকে ৪ মাস। আর তারপর স্বচক্ষে প্রত্যক্ষ করা ভারতের সৌন্দর্য, সংস্কৃতি, ভাষা, জীবনাচরণ, খাদ্যাভ্যাস, রাজনীতি, অর্থনীতি, আচার আচরণ, আতিথেয়তা প্রভৃতি সবকিছুই লিপিবদ্ধ করে তুলবেন নিজের বইতে। सर, मैं शायद बचपन से भी ये मेरे अंदर था कि लिखने का बहुत पसंद था। थोड़ा कुछ कंपटीशन में भी पार्टिसिपेट किया था, लेकिन उस समय मुझे समझ में नहीं आ रहा था कौन सा टॉपिक के ऊपर लिखूं। तो धीरे धीरे पढ़ते पढ़ते आगे तक निकलते थोड़ा कुछ मुझे अभी समझ में आया कि कौन सा चीज के ऊपर मुझे अच्छा लगता है लिखना। और पूरा देश घूम के जितना हमको ज्ञान मिलता है उसके ऊपर पूरा जीवन भर किताब लिखते रह सकते हैं सर। तो आपको कलेक्टिव हो गया? उतना इंफॉर्मेशन है सर सब चीज के ऊपर। आपको क्या चाहिए, जैसे पॉलिटिक्स हुआ, आपका ज्योग्राफी हुआ, आपका हिस्ट्री हुआ, लोग का सोच हुआ, ऐसे कुछ टॉपिक ही नहीं है कहाँ आपको थोड़ा कुछ एटलीस्ट ज्ञान नहीं मिलता है, उसके ऊपर आप एलाबरेट करके लिख सकते हैं। গবেষক তথা শিক্ষা অনুরাগী আশুতোষের এমন উদ্যোগ ও ভাবনাকে কুর্নিশ জানাতে হয়। সারা দেশ ঘুরে ছোট্ট একটি বইতে ফুটিয়ে তুলবেন সারা ভারতের ইতিকথা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।